আসসালামু আলাইকুম ভিউয়ার্স, লরেন মালা বয়েসের পক্ষ থেকে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। আপনারা জানেন যে গত কয়েকদিন ধরেই সতর্কতা করা হয়েছিল, বিশেষ করে ব্রিটেনের স্কটল্যান্ড এবং নর্দার্ন আয়ারল্যান্ডে যে ঘূর্ণিঝড়ের কথা বলা হয়েছিল, আ যে ১০০ মাইল বাতাস বেগে এই ঝড়টি বয়ে যাবে। ইতিমধ্যেই রেকর্ড করা হয়েছে ১৪০, ১১৪ আ মাইল বেগে এই বাতাস প্রবাহিত হচ্ছে এবং যার কারণে লাখ, লাখ মানুষকে ঘরে থাকতে বলা হয়েছে এবং রেড এলার্ট জারি করা হয়েছে সংশ্লিষ্ট অ্যা এলাকায়। তো যারা আ ইতিমধ্যে উত্তর এলাকায় আছেন তাদের ব্যাপারে অনেকগুলো করণীয় আ আ সরকার বলে দিয়েছে এবং আবহাওয়া বার্তা বারবার প্রকাশ করা হচ্ছে এবং বলা হচ্ছে যে এই ঝড়ের কারণে প্রাণহানি ঘটতে পারে। যেটি বলা হয়েছে যে রেকর্ড ব্রেকিং ঝড় ইউএন এ আঘাত হানায় গড়ে থাকার আহ্বান জানানো হয়েছে এবং ১০০ মাইল আ বেগে অ্যা থাকার কারণে এটি খুবই ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে এবং জীবনহানি ঘটতে পারে। ভ্রমণের বিপর্যয় সৃষ্টি হয়েছে ইতিমধ্যেই, যেটি নিউজে বলা হয়েছে যে অ্যা বিমান চলাচল বন্ধ করা হয়েছে স্কটল্যান্ডে। একই সাথে ট্রেন যাতায়াত বন্ধ করা হয়েছে এবং গাড়িতে না চলার জন্য বলা হয়েছে এবং ইতিমধ্যে অর্থাৎ বৃহস্পতিবার ৪.৫ মিলিয়ন মানুষকে জরুরি আম আ মেসেজ বার্তা দেওয়া হয়েছে ফোনে। যা ইতিমধ্যে অনেকেই পেয়ে গেছেন। একই সঙ্গে বলা হচ্ছে যে আগামীকাল অর্থাৎ শনি এবং রবিবার জুড়েও আ এম্বার সতর্কতা জারি করা হয়েছে। কোথাও ইয়েলো আবহাওয়া সতর্কতা বার্তা জারি করা হয়েছে। ট্রেন, ফ্লাইট এবং ফেরি পরিষেবা ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে। স্কটল্যান্ড এবং আয়ারল্যান্ডে অ্যা অর্থাৎ আজ আ বিরল লাল আবহাওয়া সতর্কতা বার্তা জারি করা হয়েছে। আপনারা জানেন। এদিকে ট্রেন অপারেটর স্কটল্যান্ডের ট্রেন অপারেটররা জানিয়েছেন যে শুক্রবার স্কটল্যান্ড জুড়ে সমস্ত পরিষেবা স্থগিত আ করা হয়েছে। যাত্রী পরিবহন পরিচালনা করা নিরাপদ হবে না। এই কারণে অ্যা এই পরিষেবাগুলা বন্ধ রাখা হয়েছে। মেট অফিস সতর্কবার্তা দিয়ে জানিয়েছে আ ঝড়ের কারণে বহু জায়গায় গাছ উপড়ে পড়েছে, ভবনের উপর পড়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে অনেক জায়গায় এবং হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তর আয়ারল্যান্ডে আ আ একই অবস্থা জানানো হয়েছে। অর্থাৎ শুক্রবার আজ সকাল উত্তর আয়ারল্যান্ডে ঝড়ে বিদ্যুৎ নেটওয়ার্ক ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। যার কারণে আ প্রায় ৯৩,০০০ আ মানুষ আ বিদ্যুৎ বিচ্ছিন্ন অর্থাৎ তাদের ঘরবাড়িতে বিদ্যুৎহীন অবস্থায় তারা রয়েছেন। আ একইভাবে আয়ারল্যান্ডে আরো যেটি জানানো হয়েছে ৭,১৫,০০০ এরও বেশি বাড়িঘর, খামার, ব্যবসা বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। এটি অন্য পার্টে। স্কটল্যান্ডে শত স্কুল ও নার্সারি আ বন্ধ রয়েছে আজ শুক্রবার। এগুলা বন্ধ রাখা হয়েছে। বিমান চলাচলেও বিপর্যয় ঘটেছে। আ যেটি আগে বলেছিলেন যে প্রায় ৫০,০০০ যাত্রী ক্ষতিগ্রস্ত হয়েছেন। গ্লাসগো বিমানবন্দরে এই ফ্লাইট ওঠানামা না করতে পারার কারণে ৩৩৪ টি ফ্লাইট বাতিল করা হয়েছে এবং এর কারণে ৫০,০০০ যাত্রী ক্ষতিগ্রস্ত হয়েছেন। ন্যাশনাল হাইওয়ে জানিয়েছে শক্তিশালী বাতাসের কারণে নর্থ ইয়র্কশায়ারে M1 এ অ্যা এ M1 M এ থেকে M6 পর্যন্ত অর্থাৎ A66 এবং ডার্বিশায়ার সাউথ ইয়র্কশায়ারের উডহেড পাস রাস্তাটি বন্ধ ছিল। আ ভিউয়ার্স, এই ছিল আ সর্বশেষ যে আপডেটটি আমরা এখন আ একটু বিবিসি আপডেটটা আমরা শুনবো সেখানে নিউজে কি বলা হয়েছে। Storm Eowyn has been rapidly intensifying over the past 24 hours. It's now moving across the northwest of the UK. We have got red wind warnings across Northern Ireland, parts of central southern Scotland, and the Isle of Man as well. Let's take a look at the storm on the satellite. You can see this huge swirl of cloud here with a relatively clear skies near the center of the storm. We may have seen something called a sting jet just on the southern flank of the storm system, a really intense spell of very strong winds over 100 miles an hour. Earlier on in the day, 114 mile per hour gust was recorded
in the west of the Republic of Ireland, the strongest wind ever recorded there. Now you can see the low pressure moving its way northwards and eastwards across parts of Scotland. The strongest winds on the southern edge of that low pressure. So red warnings in force across Northern Ireland until 2 o'clock and across central and southern Scotland until 5 o'clock this afternoon. We could see gusts of 100 miles an hour, but lasting over a longer time period and covering a larger area. Still very serious amber warnings in force. We could see gusts between 60 to 90 miles an hour right across the northern half of the UK. Towards the south, things are a little bit quieter. Yes, it's still windy, a return to some sunshine, but the strongest of the gusts through the afternoon will be for Northern Ireland, Scotland, northwest England too. So quite widely, gusts around 40 to 80 miles an hour, even in relatively sheltered areas. Stronger than that, though, around the coasts and over hills as by Sunday. ভিউয়ার্স এই ছিল এখনকার মতো আপডেট। আরো নতুন আপডেট থাকলে সেটি আপনাদের তুলে ধরবো। সবাই সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।